ওয়েলকাম টু মাই চ্যানেল সিওর সাকসেস ইংলিশ একাডেমি। আজকে আমার আলোচনার বিষয় নেতাজি ওপেন ইউনিভার্সিটির ইংলিশ সিলেবাস সম্পর্কে। তোমরা যারা নিউ কামার 2020-তে যারা নেতাজি ওপেন ইউনিভার্সিটিতে ইংলিশ অনার্স নিয়ে ভর্তি হয়েছো বা ভর্তি হবে বলে এখন পর্যন্ত মনস্থির করেছো, তাদের জন্য এই ভিডিওটা। আশা করি তোমাদের উপকার হবে। প্রথমেই যেটা বলি, নেতাজি ওপেন ইউনিভার্সিটিতে অর্থাৎ যে সমস্ত স্টুডেন্ট তোমরা ডিস্টেন্স মোডে গ্র্যাজুয়েশন করছো, তোমাদের যেটা প্রথম প্রবলেম হয়ে থাকে সেটা হচ্ছে যে সমস্ত স্টাডি মেটেরিয়ালস পাওয়ার কথা সঙ্গে সঙ্গে সেগুলো 6 মাস দেরিতে আসে। অর্থাৎ তোমাদের স্টাডি মেটেরিয়ালস পেতে পেতে ডিসেম্বর থেকে জানুয়ারি হয়ে যায়। নাম্বার 2, নেতাজি ওপেন ইউনিভার্সিটির বা যে কোনো ওপেনের টিউশনই একটা খুব বড় প্রবলেম। অর্থাৎ এর টিউশন পাওয়া যায় না। এর জন্য পড়াশোনার জন্য প্রথমত স্টাডি মেটেরিয়ালস এর উপরে নির্ভর করতে হয় এবং দ্বিতীয়ত বাজার থেকে কিছু নোটসপত্র কিনে পড়াশোনা করতে হয়। তাহলে প্রথমত তো স্টাডি মেটেরিয়ালস পাওয়া যায় না, অনেক লেট করে পাওয়া যায়। দ্বিতীয়ত এর কোনো টিউশন নেই বা কোনো টিউশন টিচার নেই বা কেউ পড়ান না হয়তো, বা পড়ান সেটা আমার সঠিক আইডিয়া নেই, তো যদিও বা পড়ান সেটা অনেকেই জানে না। তৃতীয়ত রেগুলার ইউনিভার্সিটির মতন এর সিলেবাস অনেকটাই অজানা। অর্থাৎ সিলেবাসটা জানতে জানতেই দেখা যায় বছরের অর্ধেকের বেশি সময়টা কেটে যায়। কেন কি তোমাদের হাতে মেটেরিয়ালস আসতে আসতেই তো বছরের অর্ধেকটা সময় বেরিয়ে যায়। তো সেই কারণে আজকে আমার যে ভিডিও এটা বিশেষ করে সিলেবাসের ওপরেই ভিত্তি করে এবং সিলেবাস সম্পর্কেই তোমরা যারা নিউ কামার 2020-তে ভর্তি হয়েছো। দেখো এখানে দেখাই যাচ্ছে নেতাজি ওপেন ইউনিভার্সিটি অ্যানেক্সটার 1 স্কুল অফ হিউম্যানিটিজ নিউ সিলেবাস ফর ইংলিশ বিডিপি ইইজি। তাহলে আমরা যখন ইংলিশ অনার্স নিয়ে ভর্তি হব তখন আমাদের কতগুলো সাবজেক্ট পড়তে হবে, পাশে কি কি সাবজেক্ট আমাদের থাকবে। দেখো প্রথমেই যেটা কোর্স স্ট্রাকচার যেটা থাকে, প্রথমে কম্পালসারি সাবজেক্ট যেটা ফাউন্ডেশন কোর্স বলা হয়, যেগুলো আমাদের পড়তেই হবে, সেগুলো হচ্ছে হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স অর্থাৎ যার সংক্ষেপ নাম হচ্ছে FHS। নাম্বার 2 সায়েন্স অ্যান্ড টেকনোলজি অর্থাৎ FST। নাম্বার 3 বেঙ্গলি FBG। নাম্বার 4 FEG। এই বেঙ্গলি এবং ইংলিশ এগুলো কিন্তু কম্পালসারি পেপার। অর্থাৎ হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স এটা হচ্ছে 8 ক্রেডিট, সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটা হচ্ছে 8 ক্রেডিট, বেঙ্গলি 4 ক্রেডিটস, ইংলিশ 4 ক্রেডিটস, তাহলে টোটাল 24 ক্রেডিটস। এগুলো কিন্তু আমাদের কম্পালসারি সাবজেক্ট, যেটাকে বলা হয়ে থাকে ফাউন্ডেশন কোর্স। এগুলো আমাদের পড়তেই হবে। এরপর হচ্ছে আমাদের অনার্স পেপার ইংলিশে, যেটাকে বলা হয়ে থাকে ইলেকটিভ সাবজেক্ট বা অনার্স কোর্স EEG। পেপার 1 এখানে কটা পেপার আছে? এখানে টোটাল 8টা পেপার আছে। পেপার 1, পেপার 2, পেপার 3, পেপার 4, পেপার 5, পেপার 6, পেপার 7, পেপার 8। প্রত্যেকটা পেপার কিন্তু 8 ক্রেডিটস, অর্থাৎ টোটাল 8টা পেপারে 64 ক্রেডিটস। তাহলে এখানে আমরা কম্পালসারি পেপারে কত ক্রেডিট ছিল? 24 ক্রেডিট। এখানে আছে 64 ক্রেডিট অনার্স পেপারের। এরপরে আরো কিছু কম্পালসারি পেপার আছে যেগুলো আমাদের নিতে হবে, যেমন ধরো ফুড প্রসেসিং, এগুলো অপশনাল। এগুলো যে 3টে আছে, বেসিক অ্যাকাউন্টিং, ফুড প্রসেসিং, হাউস হোল্ড কেমিস্ট্রি, এনভায়রনমেন্টাল স্টাডিজ। এখানে 3 নম্বর যে কলামে আছে ফুড প্রসেসিং, এটা আমাদের পড়তে হবে, এটা 8 ক্রেডিটস। এবং 4 নম্বর কলামে যেটা আছে এনভায়রনমেন্টাল সায়েন্স, এটা হচ্ছে 4 ক্রেডিটস। তাহলে এখানে 8 ক্রেডিটস এবং 4 ক্রেডিটস, তাহলে হলো 12 ক্রেডিটস। অর্থাৎ আগে আমাদের কত ছিল? 24 ক্রেডিটস। অনার্স পেপার ছিল 64 ক্রেডিটস এবং আরো যে দুটো কম্পালসারি পেপার আছে সেটা হচ্ছে 12 ক্রেডিটস। তাহলে টোটাল আমাদের যেটা দেখা যাচ্ছে, মোট আমাদের 100 ক্রেডিটস এর জন্য পড়াশোনা করতে হবে। অর্থাৎ 100 ক্রেডিটস এ কত মার্কস থাকে? 1250 মার্কস থাকে। এরপরে ডিটেলস আসি, ইভ্যালুয়েশন সিস্টেমটা কিরকম হয়। দেখো ইন্টারনাল অ্যাসেসমেন্ট যেটা বাড়িতে লিখতে দেওয়া হয় এবং সেটা 100 নম্বরেরই কোশ্চেন থাকে, সেখান থেকে 30% নেওয়া হয়। আর টার্ম এন্ড যে এক্সামিনেশন হয় সেটা তোমার 70 নম্বরের মধ্যে পরীক্ষা হয়। এরপরে আসি আমাদের অনার্স পেপার যেটা আছে, অর্থাৎ যেটাকে বলা হয় ইলেকটিভ কোর্স, তার ডিটেল অ্যানালিসিস। দেখো প্রথমেই আছে পেপার 1 EEG। এখানে কি আছে? এটার মেন থিম হচ্ছে, মেন সাবজেক্ট হচ্ছে ফ্রম দ্য বিগিনিং টু চসার লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ইন ইভলিউশন। এখানে মডেল 1 মডেল 2 করে ভাগ করা আছে। মডেল 1 এ আছে 3টা ইউনিট, মডেল 2 তে আছে 3টা ইউনিট এবং মডেল 3 তে আছে 3টা ইউনিট, মডেল 4 এ আছে 3টা ইউনিট। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 4টে মডেল আছে এবং 4টে মডেলই তোমার 3টে করে ইউনিটে ভাগ আছে এবং প্রত্যেকটা ইউনিটে এখানে কিন্তু কোনো রকম কোনো টেক্সট নেই। এখানে জাস্ট তোমার যেগুলো আছে এগুলো কিন্তু পুরো ডেসক্রিপটিভ এবং হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। এখানে কিছু কিছু তোমার হচ্ছে যে ফোনেটিক্সও আছে, রিটরিক ফোনেটিক্সও আছে। এটা হচ্ছে পেপার 1 এ গেল। দেখো এবার পেপার 1 এ রিগার্ডিং কিছু ইউনিভার্সিটি প্রেসক্রাইবড কিছু রেফারেন্স এখানে দিয়ে দেওয়া হয়েছে, তোমরা প্রয়োজনে কিনতে পারো বা এত কেনার দরকার নেই। যদি একটু ঠিকঠাক করে টেক্সটটা স্টাডি করা যায় বা পাশে 2-1টা রেফারেন্স থাকে, যেমন ধরো হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের যদি তোমরা অ্যালবার্টের বইটা পড়ো, যেটা অন্যান্য ইউনিভার্সিটিতে আছে, যদি অ্যালবার্টের বইটা পড়ো তাহলে এটাই যথেষ্ট। এবং হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে যেটা যে কোনো একটা রেফারেন্স বাজার থেকে যদি কিনে নাও তাহলে সেটাতেই হয়ে যাবে। এরপর আসি EEG 2 অর্থাৎ পেপার 2। এটা হচ্ছে দ্য রেনেসাঁ অ্যান্ড দ্য রিফরমেশন। এখানেও একইভাবে মডেল 1, মডেল 2, মডেল 3, মডেল 4 আমরা পাবো এবং প্রত্যেকটা মডেলে 3টে করে ইউনিট আমরা পাবো। এখানে কিন্তু আমাদের টেক্সট পড়তে হবে। প্রথম যেটা মডেল 1 আছে, এখানে রেনেসাঁ থেকে প্রশ্ন হয়,
অর্থাৎ হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের একটা চ্যাপ্টার, যেটা দ্য রেনেসা অ্যান্ড দ্য রিফরমেশন। এখানে যেমন ধরো আছে ইম্প্যাক্ট অফ রেনেসা অ্যান্ড দ্য রিফরমেশন, ইউনিট 2 এতে আছে ডেভেলপমেন্ট ইন পোয়েট্রি অ্যান্ড প্রোজ, ইউনিট 3 তে আছে ডেভেলপমেন্ট ইন ড্রামা। এখান থেকে যে প্রশ্নগুলো হয়ে থাকে সেগুলো যে এখানে বলে দেওয়া হয় রেনেসা পিরিয়ড থেকে পোয়েট্রি এবং প্রোজের উপরে কি ধরনের ইনফ্লুয়েন্স ছিল বা কিরকম ডেভেলপমেন্ট হয়েছিল, ড্রামার ক্ষেত্রে কিরকম ডেভেলপমেন্ট হয়েছিল বা রেনেসার ইনফ্লুয়েন্সটা কি, এই সমস্ত। মডেল 2 এতে যেগুলো আছে এরপর থেকে কিন্তু অরিজিনাল টেক্সট শুরু হবে, অর্থাৎ অ্যাকচুয়ালি যেটা সাহিত্য এরপর থেকে কিন্তু শুরু হবে। মডেল 2 যেমন ধরো ইউনিট 1 আছে থমাস ওয়েটের আছে ফেয়ারওয়েল লাভ, ফিলিপ সিডনির আছে লাভিং ইন ট্রুথ। ইউনিট 2 তে আছে উইলিয়াম শেক্সপিয়ারের শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এটার পুরো নাম যেটা, দ্য টাইম অফ ইয়ার। ইউনিট 3 তে আছে জন ডানের দ্য গুড মোরো, জর্জ হারবার্টের আছে ভার্চু, জন মিল্টনের আছে অন হিজ ব্লাইন্ডনেস। এগুলো কিন্তু পড়তে হবে আমাদের। মডেল 3 তে আছে যেটা প্রোজ পড়তে হয় আমাদের, অর্থাৎ গদ্য, ফ্রান্সিস বেকনের আছে অফ স্টাডিজ অফ গার্ডেন। বাইবেল থেকে আছে সারমন অন দ্য মাউন্ট, নিউ টেস্টামেন্টের বাইবেলের। ফিলিপ সিডনির আছে অ্যাপোলজি ফর পোয়েট্রি। মডেল 4 এ কি আছে রিডিং ড্রামা, এখানে এডওয়ার্ড দ্য সেকেন্ড, ম্যাকবেথ এবং অ্যাজ ইউ লাইক ইট। দেখো এগুলো অন্যান্য ইউনিভার্সিটির সাথে কিন্তু সামঞ্জস্য রেখেই করা হয়েছে। এখান থেকে যদি এই টপিক টেক্সট গুলো খুব ভালো করে পড়া হয় তাহলে পরবর্তীকালে কিন্তু একদম পুরো এসএসসির উপরে বেস করে এটা করা আছে। ইইজি 3 যেটা হচ্ছে রেস্টোরেশন পিরিয়ড, অর্থাৎ হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের রেস্টোরেশন পিরিয়ড একটা পিরিয়ড আছে নামে, যে পিরিয়ডের থেকে কয়েকটা ইউনিট আমাদের পড়তে হয়। যেমন ধরো ইউনিট 1 এর আছে ইংল্যান্ড ইন দ্য ওয়েক অফ দ্য রেস্টোরেশন, অর্থাৎ ইংল্যান্ডের যে রেস্টোরেশন কিভাবে শুরু হয়েছিল, নিউ ক্লাসিসিজম, ইম্প্যাক্ট অন লিটারারি থট। ইউনিট 3 তে আছে পিউরিটানিজম অ্যান্ড দ্য স্টেজ, এর ইম্প্যাক্ট গুলো কিন্তু আমাদের পড়তে হবে। মডেল 2 তে কি আছে রিডিং পোয়েট্রি, তোমার এই রেস্টোরেশন পিরিয়ড থেকেই কিন্তু এই টেক্সট গুলো আছে। যেমন ধরো ইউনিট 1 এ জন ড্রাইডেনের আছে ম্যাক ফ্ল্যাকনি, ইউনিট 2 তে আছে অ্যানি কিংসমিল ফিঞ্চের দ্য ইন্ট্রোডাকশন, আফরা বেনের আছে লাভ আর্ট। ইউনিট 3 তে আছে স্যামুয়েল বাটলারের হুডিব্রাস দ্য অক্সফোর্ড অ্যান্থোলজি অফ ইংলিশ পোয়েট্রি ভলিউম 1। মডেল 3 তে কি আছে মডেল 3 তে আছে রিডিং প্রোজ, এখানে কি কি প্রোজ আছে দ্য পিলগ্রিমস প্রোগ্রেস, ভ্যানিটি ফেয়ার। ইউনিট 2 তে আছে দ্য ডায়েরি অফ স্যামুয়েল পিপিস, যেটা তোমরা পড়বে, দ্য গ্রেট লন্ডন ফায়ার, অর্থাৎ অথবা দ্য গ্রেট ফায়ার অফ লন্ডন, স্যামুয়েল পিপিস একটা ডায়েরি। ইউনিট 3 তে আছে অ্যান এসে অফ ড্রামাটিক পোয়েজি, যেটা জন ড্রাইডেন। এগুলো কিন্তু সবই তোমার অরিজিনালি ভাবে তুমি যদি বলো বাজার থেকে কিনে নেবে, সেটা কিন্তু তুমি পাবে না, কেন কি এখানে ইউনিভার্সিটি একটা পার্টিকুলারাইজ স্পেসিফাইড করে দিয়েছে যে তোমার কতটুকু থেকে কতটুকু পড়তে হবে। মডেল 4 এ কি আছে এখানে ড্রামা আছে, কি কি ড্রামা আছে উইলিয়াম কনগ্রেভস এর আছে দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, আর জন ড্রাইডেনের আছে অল ফর লাভ। এটা জাস্ট অ্যাক্ট 1 ই আছে তোমাদের, এটা 5 একটা ড্রামা, সুতরাং ফার্স্ট একটাই তোমাদের আছে। আর কি ফিচার্স অফ রেস্টোরেশন ড্রামা, এখানে রেস্টোরেশন ড্রামার ফিচার্স গুলো সম্পর্কে আলোচনা করা আছে। সুতরাং সেম টু সেম এখানেও তোমার কি কি রেফারেন্স বই পাওয়া যায় সেগুলো এখানে বলে দেওয়া হয়েছে। এরপর আসি পেপার 4। পেপার 4 কি আছে 18th সেঞ্চুরি, অর্থাৎ 18th সেঞ্চুরি থেকে তোমার গদ্য পদ্য সবকিছুই আছে। এখানে 18th সেঞ্চুরি কি বলা আছে ব্যাকগ্রাউন্ড আর নিউ লিটারারি ফর্মস, কি কি আছে ফিচার্স অফ দ্য এনলাইটমেন্ট, ক্যারেক্টারিস্টিক অফ অগাস্টিয়ান এজ, রাইজ অফ দ্য নোবেল। এগুলো জাস্ট একবার করে রিডিং পড়তে হবে, রিডিং পড়লে তোমরাই অটোমেটিক্যালি একটা নোট লিখতে পারবে এখান থেকে। কিন্তু ইউনিভার্সিটি থেকে যে বইগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু যথেষ্ট নয়, এটাও বলে রাখি, পুরোপুরি ভাবে যথেষ্ট নয়। মডেল 2 তে কি আছে মডেল 2 তে আছে রিডিং পোয়েট্রি, এখানে পোয়েট্রির মধ্যে কি কি আছে আলেকজান্ডার পোপের রেপ অফ দ্য লক আছে, যেটা ক্যান্টো 1 থেকে 1 to 3, অর্থাৎ 3টে ভাগ তোমাকে পড়তে হবে রেপ অফ দ্য লকের। জেমস থমসনের আছে স্প্রিং, থমাস গ্রে আছে দ্য এলিজি রিটেন ইন দ্য কান্ট্রি চার্চইয়ার্ড। মডেল 3 তে কি আছে মডেল 3 তে আমাদের প্রোজ পড়তে হবে, যেটা হচ্ছে গালিফাস ট্রাভেলের বুক 1 এন্ড বুক 2, ড্যানিয়েল ডিফোর রবিনসন ক্রুসো, জোসেফ এডিসনের আছে স্যার রজার এট চার্চ, রিচার্ড স্টিলের আছে রিকলেকশন অফ চাইল্ডহুড। এগুলো আমাদের পড়তে হবে। মডেল 4 এ কি আছে ড্রামার ভিতরে আমাদের কি কি পড়তে হবে চেজ টুপস টু কনকেয়ার, দ্য রাইভেলস, শেক্সপিয়ারস ওয়ার্ল্ড। এই জিনিসগুলো আমাদের কিন্তু পড়তে হবে এবং এই প্রত্যেকটা জিনিস কিন্তু এসএসসির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। যদি প্রথম থেকে তোমরা কোনো নোট নির্ভর পড়াশোনা না করে যদি টেক্সটগুলো পড়ে নাও তাহলে কিন্তু তোমাদের যথেষ্টই উপকারে লাগবে। আমি সবসময় সাজেস্ট করব যে কোনো নোট নির্ভর না হয়ে বছরের প্রথম থেকে পড়াশোনা শুরু করো। এরপর পেপার 5। পেপার 5 এ কি আছে রোমান্টিক পিরিয়ড, যেখানে আমাদের যে সমস্ত টেক্সট গুলো আছে সবই কিন্তু রোমান্টিক পিরিয়ড থেকেই আছে। তাহলে প্রথমে যেটা আছে রোমান্টিক রাইভেলের ভেতরে বা রোমান্টিক পিরিয়ডের ভেতরে কি কি ইউনিট আছে দেখে নেব। রোমান্টিসিজম ইন ইংলিশ লিটারেচার, রোমান্টিক পোয়েট্রি অ্যান্ড রোমান্টিক প্রোজ, এগুলো থেকে ডেভেলপমেন্ট এবং ফিচার্স দেয় পরীক্ষাতে। পোয়েট্রির ভেতরে কি কি আছে যেমন ধরো উইলিয়াম ব্লেকের চিমনি সুইপার্স আছে, দ্য ল্যাম আছে, দ্য টাইগার আছে। ইউনিট 2 তে কি আছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের টিন্টার ন্যাবে আছে, স্যামুয়েল টেইলরের কি আছে খ্রিস্টাবেল পার্ট 1। ইউনিট 3 তে কি আছে জন কিটসের ওড টু এ নাইটেঙ্গেল, পার্সি বিসি শেলির আছে ওড টু দ্য ওয়েস্ট উইন্ড। এগুলো কিন্তু আমি বারবার বলছি অন্যান্য ইউনিভার্সিটির সাথে সেম টু সেমই আছে, হয়তো এলোমেলো করে দেওয়া আছে, আবার এটাও দেখা গেছে যে কিছু হয়তো মাস্টার ডিগ্রির জিনিসও এখানে ঢুকানো আছে। সুতরাং প্রথম থেকেই বি কেয়ারফুল। আই হোপ তোমরা খুব ভালোভাবেই পড়াশোনা শুরু করবে প্রথম থেকে।
মডেল 3 তে কি আছে? রিডিং রোমান্টিক প্রোজ। প্রোজের ভেতরে কি কি আছে? প্রাইড অ্যান্ড প্রেজুডিস, ড্রিম চিলড্রেন এ রিভারি, দ্য সুপার অ্যানুয়েটেড ম্যান, অন এ সানডিয়াল, অন গোয়িং এ জার্নি। রোমান্টিক লিটারারি থটের ভেতরে কি কি আছে? ওয়ার্ডসওয়ার্থের প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস আছে, কিটসের লেটার আছে, ডি কুয়েন্সির এক্সাক্ট ফ্রম রিকালেকশন অফ দ্য লেক পোয়েটস, এই জিনিসগুলো কিন্তু আছে। সুতরাং এগুলো কিন্তু পড়বে। পেপার 6 এ কি আছে? ভিক্টোরিয়ান পিরিয়ড, অর্থাৎ ভিক্টোরিয়ান পিরিয়ড থেকে তোমাদের সবকিছু দেওয়া আছে। ভিক্টোরিয়ান পিরিয়ডে কি কি আছে? সোসাইটি, কালচার, পলিটিক্স, ভিক্টোরিয়ান পোয়েট্রি, ভিক্টোরিয়ান প্রোজ। এরপর ভিক্টোরিয়ান পোয়েট্রির ভেতরে কি কি আছে? যেমন ধরো ভিক্টোরিয়ান অ্যালফ্রেড টেনসনের আছে ইউলিসিস, ব্রেক ব্রেক ব্রেক, ম্যাথু আর্নল্ডের আছে ডোভার বিচ, টু মার্গারেট, রবার্ট ব্রাউনিংয়ের আছে মাই লাস্ট ডাচেস, প্রোফাইরিয়াস লাভ। মডেল 3 তে কি আছে? যেটা ভিক্টোরিয়ান প্রোজের ভেতরে আছে, যেমন ধরো ডেভিড কপারফিল্ড আছে, ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড আছে, দ্য হিরো অ্যাজ এ পোয়েট। এগুলো কিন্তু একটা নোভেল। ভিক্টোরিয়ান ওমেন রাইটার্স এর ভেতরে কারা কারা আছেন? শার্লট ব্রন্টি, জন আয়ার, এলিজাবেথ বারেট ব্রাউনিং, থট ওয়ান্স, এমিলি ব্রন্টি, নাও ক্রাউড সোল। ক্রিশ্চিয়ানা রসেটির কি আছে? এ ডিগার, এফ বার্থডে। এগুলো কিন্তু পড়তে হবে আমাদের। পেপার 7 এ কি আছে? লিটারেচার অফ দ্য মডার্ন অ্যান্ড পোস্ট মডার্ন পিরিয়ড। সেখান থেকে ব্যাকগ্রাউন্ড পড়তে হবে। মডার্ন ইউনিট 3 তে টুয়ার্ডস পোস্ট মডার্নিটি। এখান থেকে কি কি পোয়েট্রি আমাদের পড়তে হবে? এখান থেকে পোয়েট্রি পড়তে হবে দ্য সেকেন্ড কামিং, টি.এস. এলিয়ট। টি.এস. এলিয়টের যেটা পড়তে হবে সেটা হচ্ছে দ্য লাভ সং অফ অ্যালফ্রেড প্রুফক। মডেল 2 তে রিডিং পোয়েট্রির মধ্যে যেটা আমরা পাবো ইউনিট 1 এ ডব্লিউ.বি. ইয়েটস এর দ্য সেকেন্ড কামিং, টি.এস. এলিয়টের দ্য লাভ সং অফ অ্যালফ্রেড প্রুফক। ইউনিট 2 তে পাবো রুপার্ট ব্রুকের দ্য সোলজার, উইলফ্রেড আওয়েনের স্ট্রেঞ্জ মিটিং। ইউনিট 3 তে পাবো ফিলিপ লার্কিনের চার্চ গোয়িং, সিমাস হেডলির ডিগিং। মডেল 2 এ পাবো রিডিং প্রোজের ভেতরে যেগুলো ডি.এইচ. লরেন্সের সনস অ্যান্ড লাভার্স, দ্য লেগুন, সমারসেট মগামের দ্য লোটাস ইটার। জিবি শোয়ের ক্ষেত্রে পাবো ফ্রিডম, জর্জ অরওয়েলের পাবো শুটিং অ্যাট এলিফ্যান্ট। মডেল 4 এ পাবো রিডিং ড্রামা, যেখানে আছে পিগমিলিয়ন, লুক ব্যাক ইন অ্যাঙ্গার, দ্য বার্থডে পার্টি। এরপর আসি পেপার 8। পেপার 8 এ আমরা যেটা পাবো ইন্ডিয়ান রাইটারের সমস্ত ইন্ডিয়ান লিটারেচারটা পাবো আমরা পেপার 8 এ। অর্থাৎ এখানে পেপার 8 এর মডেল 1 এ যেটা আছে লোকেটিং আওয়ার ভয়েস, ব্যাকগ্রাউন্ড, দ্য এমার্জিং জার ইন সার্চ অফ এ নিউ ইডিয়ম। মডেল 2 তে কি কি পাবো? এইচ.এল.ভি. ডিরোজিও, অর্থাৎ হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও দ্য হার্প অফ ইন্ডিয়া, তরু দত্ত আওয়ার চসারিয়ান ট্রি। ইউনিট 2 তে পাবো যেটা রামানুজনের এ রিভার। ইজকেলের যেটা পাবো পোয়েট লাভার, বার্ড ওয়াচার, গুড বাই পার্টি ফর মিস পুষ্প টি.এস। ইউনিট 3 তে আমরা পাবো কমলা দাসের অ্যান ইন্ট্রোডাকশন। মামাং দায়ের পাবো রিমেম্বারেন্স। টেমসুলা আওয়ের পাবো এ টাইগার ওমেন্স প্রেয়ার। মডেল 3 তে রিডিং ফিকশন, যেটা ফিকশন টাইপের লেখা, সেটা পাবো আর কে নারায়ণের দ্য ইংলিশ টিচার। অনিতা দেশাইয়ের পাবো অনিতা দেশাইয়ের যেটা পাবো ফায়ার অন দ্য মাউন্টেন। ইউনিট 3 তে পাবো সলমান রুশদির অনার অ্যান্ড সি অফ স্টোরিজ। মডেল 4 এ যেটা পাবো যে সমস্ত ড্রামাগুলো মহেশ দত্তানির তারা। ইউনিট 2 তে পাবো মীনাক্ষী মুখার্জির দ্য অ্যাংজাইটি অফ ইন্ডিয়াননেস। ইউনিট 3 তে আমরা যেটা পাবো রাস্কিন বন্ডের রাস্টি, দ্য বয় ফ্রম দ্য হিলস। রাজা রাওয়ের যেটা পাবো ইন্ডিয়া এ ফেভেল। এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা পাবো। তাহলে আমাদের দেখা গেল যে এখানে যেটা দেখা যাচ্ছে সেমিস্টার এবং সাবজেক্ট। সেমিস্টারে আমাদের প্রথম সেমিস্টারে কি কি পরীক্ষা হবে? প্রথম সেমিস্টারে আমাদের পরীক্ষা হবে FBG, FEG, EEG। এটা আমাদের প্রথম সেমিস্টারের পরীক্ষা হবে এবং সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা হবে FHS, EEG 2। অর্থাৎ অন্যান্য ইউনিভার্সিটিতে কিন্তু বর্তমানে 6টা সেমিস্টারের পরীক্ষা হয়। ওপেনের ক্ষেত্রে কিন্তু একটু আলাদা, নিয়মটা একই থাকলেও, খাতা কলমের নিয়মটা একই থাকলেও বাস্তবে কিন্তু অন্যরকম দেখা যায়। বাস্তবে দেখা যায় 3 বছরে জাস্ট 3 বার পরীক্ষা হয়, অথচ হিসেব অনুযায়ী পরীক্ষা হওয়ার কথা ছিল 6টা সেমিস্টার, কিন্তু এখানে টার্ম এন্ড 3টে এক্সাম হয়। তাহলে তুমি ধরে নাও যে প্রথম সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 মিলিয়ে তুমি ফার্স্ট ইয়ার দেবে, সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 মিলিয়ে তুমি দেবে সেকেন্ড ইয়ার এক্সাম, সেমিস্টার 5 এবং সেমিস্টার 6 মিলিয়ে তুমি দেবে থার্ড ইয়ার এক্সাম। তাহলে আমরা মোটামুটি জেনে গেলাম যে আমাদের সিলেবাসে কি আছে। এরপরে একটা তোমাদের কথা বলি, তোমাদের সিলেবাসের উপর বেস করে প্রত্যেকটা টেক্সটের ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। আশা করবো তোমরা অবশ্যই ভিডিওগুলো প্রথম থেকে দেখতে শুরু করবে বা দেখবে, এবং ভিডিওগুলো তোমাদের অবশ্যই হেল্পফুল হবে। এর জন্য তোমাদের বাড়তি কোথাও নোট কিনতে হবে না যদি তোমরা প্রথম থেকে দেখো। বছরের প্রথম থেকেই খুব ভালোভাবে পড়াশোনা করো। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।